সরাসরি চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর, একদম শ্রীরামপুর মাইজ জগন্নাথ দেব মন্দিরে, এবং আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো জগন্নাথ দেবের রথের চিত্রটা তুলে দেওয়ার জন্য। তার আগে বলছি শুভ রথযাত্রা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পেয়ে গেছি এখানে একদমই 628 বছর পূর্ণ হলো আজকে 7ই জুলাই রথযাত্রা। নিউজ প্রাইম টাইমসের পর্দায় তুলে ধরবো এখানকার এক যিনি কর্মকর্তা আছেন, ওনার মুখে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবো। আমি রীতা, দেখতে থাকুন সেই চিত্র। নমস্কার দাদা, নিউজ প্রাইম টাইমসের পর্দায় আজকের এই শুভ রথযাত্রা সম্পর্কে, প্রভু সম্পর্কে কি বলবেন? সবার জাগ্রত, আমরা খুব বিশ্বাস করি এনাকে খুবই বিশ্বাস করি। আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দর্শন করি, এমনি সব কিছুই আমাদের ভালো মানে অভুক্ত রাখেন না। আচ্ছা, এই যে এত হাজার হাজার ভক্তের সমাগম আগাগোড়া হয়ে আসছে, আগাগোড়াই হয়ে আসছে। আমরা যেটা ভেবেছিলাম কদিন এটা বৃষ্টি হচ্ছে হবে না, লোক দেখা যাচ্ছে আরও আগে এগিয়ে গেলে আরও পাওয়া যাবে, আরও ভিড় হবে। জগন্নাথ না উঠলে তো বলা যাচ্ছে না, এখন জগন্নাথ তারপরে 628 একটু 628 ঐতিহাসিক মাহেশের রথ আজ 628 বছরে পদার্পণ করল। আজ পূর্ণ রথযাত্রা। হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথ এবারে 628 বছরে পদার্পণ করল। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার মাহেশে। সেখানে সরাসরি মাহেশের ঐতিহ্যময় রথ এবং হাজার হাজার ভক্তদের ছবি ক্যামেরায় ধরে নিল। শুধু তাই নয়, জগন্নাথ দেবকে কিভাবে রথে নিয়ে আসা হচ্ছে সেই দৃশ্য সরাসরি আমাদের প্রতিনিধি ক্যামেরায় ধরে নিল। আমরা পেয়ে গিয়েছিলাম এই মাহেশের রথযাত্রা যারা কমিটির লোক এবং যারা কৃষ্ণ নাম রথের সামনে নেচে নেচে করছে তাদের থেকে সরাসরি আমরা বক্তব্য নিলাম। ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রশাসনকে ধন্যবাদ দিতে হয়, যেভাবে আজ প্রশাসন হাজার হাজার ভক্তদের সামলাচ্ছিলেন। আসুন আমরা একবার শুনে নিই সেসব ভক্তরা কি বললেন আমাদের ক্যামেরার পর্দায়। হুগলি জেলার শ্রীরামপুর মাহেশ থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট। ইতিমধ্যে আমি পেয়ে গেছি এখানকার এক মানে দিদিকে। তো দিদি, নিউজ প্রাইম টাইমসের পর্দায় আপনাকে জানাই স্বাগত। এই যে রথযাত্রা আজকে, প্রভুর উদ্দেশ্যে কি বলবেন? আপনারা বেশ দেখছি খুব সুন্দর প্রভুকে আগমন করছে। আমরা উৎসাহিত, ভালো লাগছে। এখানে মাহেশের জগন্নাথের রথ ভালো 628 বছর। দিদি একটু জোরে বলুন না দিদি। আর এখানকার রথের জন্য আমরা খুবই আনন্দিত সবাই। আমরা এখানেই বাড়ি। আচ্ছা, প্রভু জগন্নাথ দেবের কাছে মন ভরে ডাকলে উনি সাড়া না দিয়ে থাকতে পারেন না, এটা শুনলাম এখানে এসে। প্রত্যেকটা দিন আসি প্রভু জগন্নাথের কাছে, প্রত্যেক দিন আমরা কীর্তন করি এখানে। প্রত্যেকটা দিন সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতিতে আমরা কীর্তন করি। প্রত্যেক দিন সকালেও আসা হয়, সন্ধ্যাবেলাও আসা হয়। সবাই এখানে খুবই আনন্দ করি প্রত্যেক দিন। আচ্ছা দিদি, আপনার নামটা? আমার নাম জবা সোম। ওকে, আমি পেয়ে গেছি আরেকজনকে। আচ্ছা, স্বাগত দিদি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। হ্যাঁ, একদমই জয় জগন্নাথ। কি বলবেন আজকে রথযাত্রা? এই রথযাত্রা যুগ যুগ ধরে চলে আসছে। রথের টান নিমাই গৌরাঙ্গ তৈরি করেছিল। পুরীর রথধামের পর আমাদের এই মায়ের জগন্নাথ আরম্ভ হয়েছে। হ্যাঁ, সেটাও পুরীর জগন্নাথের মতো করেই তৈরি হয়েছে এবং সব কিছু তার নিয়মেই চলছে। ওখানেও আজকে যা তৈরি হচ্ছে মানে করা হচ্ছে, এখানেও সেইভাবে চলছে। আমরা এই জগন্নাথের নামে হরিকীর্তন করে মনের আনন্দে সবাইকে বলি প্রভুর নাম করো, জয় জগন্নাথ বলে দুহাত তুলে নাচো, প্রাণ ভরে মন থেকে ভালোবাসো, প্রভুকে ভালোবাসো। সবাই আনন্দ থাকো, বিশ্ব শান্তি থাকো, সমাজ কল্যাণ হোক। প্রভুই পারবে সমাজের সব কল্যাণ করে, সব মানুষকে সুস্থ করতে, মনের ভাব দূর করে। জয় জগন্নাথ। ধন্যবাদ দিদি নিউজ প্রাইম টাইমসের পর্দায় আপনাকে। আপনার নামটা? মলি লাহা। ওকে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।